কি অসাধারণ, কি অসাধারণ। আমরা গর্বিত আজকে কামেলাকে এখানে উপস্থাপন করতে পেরেছি, এটা আমার অহংকার। এই মেয়েটি, আমাদের এই কন্যাটি 2016-17 দিকে, আমার মনে হয় ওর বয়স তখন 5 কিংবা 6, ব্রুকলিনের বউ শেখে তার একটা রোল ছিল। ছোট্ট মেয়ে, সে দেশে যেতে চাইছে না, মা তাকে অনেক বুঝিয়ে দেশে নিয়ে যাচ্ছে। সেই সময়টাতে আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যারা বিপার সাথে আছেন, আমার মনে হয় জনম ধরে আছেন, জন্মলগ্ন থেকে আছেন। বিপা এভাবেই তৈরি করে, কামেলার মতো, আমাদের ফাহমিনের মতো। আজকে এই উত্তরাধিকার 20তম উত্তরাধিকার, কিন্তু এটা শুধু শুরুর গল্প। আজকে তুমি মন্ত্রমুগ্ধ করেছ পুরো মিলনায়তনকে। দেখো, উপচে পড়া ভিড়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ও যাবে অনেক দূর, ও শিখবে আরো অনেক বেশি। ওর একাগ্রতা, ওর নিষ্ঠা ওকে নিয়ে যাবে আরো অনেক অনেক দূর। সেলিমা আপা, আপনার চোখে কি পানি? আনন্দাশ্রু। একজন গুরু, বাবার চোখে পানি, অবশ্যই বাবা এবং মা, সেলুট জানাই। এমন বাবা মা আপনারা যদি বিপার নিয়ে না আসতেন, আজকে কামিলার মতো, আজকে ফারিনের মতো মেয়ে হতো না। আমরা 20তম উত্তরাধিকার না, আমরা 100তম উত্তরাধিকার চাই। তোমরা অনেক বেশি গাইবে, অনেক বেশি অনুশীলন করবে এবং সত্যিকারের মানুষ হবে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যন্ত্রশিল্পীদের। কি চমৎকার মেলবন্ধন করেছেন প্রত্যেকটা গানের সাথে। আমি পিনাকদার দিকে তাকাচ্ছিলাম এবং আমি আমাদের যারা আছেন, আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তবলাতে ছিলেন পিনাকপানি গোস্বামী, কিপ্যাডে রিপন, গিটার এমডি ইমরান খান, অক্টোপেডে সাইদুজ্জামান রিড, মন্দিরাতে খ্রিস্টিনা রোজারিও লিপি, হারমোনিয়াম এবং স্টেজ কোঅর্ডিনেটর সোহান ইসলাম, এবং প্রজেকশনে সাইদ রিয়াজুল আকবর সোহেল, এবং আমাদের আরও 3 কন্যা এবং আরও 2জন ছিল, আমিনা ইসলাম, রায়না বড়ুয়া, আনিশা হুসাইন, জারিয়া কামাল, রাইসা জারিন, বুশরা তুবা। ভিডিওগ্রাফিতে সাইদ রেহান ইমন, সাইদ রহমান অ্যাসিস্ট্যান্ট, সাইদ রহমান মাহাদিন, রাফান আকবর দিব্য। ফটোগ্রাফিতে মিনহাজ আহমেদ, সাউন্ড লাইট পিঙ্ক নয়েজ এলএলসি, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নীলুফার জাহান, পাবলিসিটি অ্যানি ফেরদৌস, এবং ভলান্টিয়ার্স স্বেচ্ছাসেবক নাসরিন সুলতানা, নাজ হুসেন, মিউকি বড়ুয়া, শিউলি আক্তার, শাব্বির হুসেন, লাকিবুল ইসলাম, সুজিত বড়ুয়া, বিউটি ইয়াসমিন, জারিন মাইশা। Special help the Bangladesh Ladies Club BLC. আপনারা, আমি আরেকটা ধন্যবাদ দেব, আপনারা সেই 6টা থেকে যারা বসে আছেন, কেন বসে আছেন? আমাদের এই সন্তানদের যারা প্রতি সময়ই এই গ্যালারি পূর্ণ করেন, ওদের উৎসাহ দেন। আপনারা ছাড়া বিপা এত দূর এগোতো না, আপনারা সাথে থাকবেন আমাদের। We'd like to give a special thank you to every single person who has made tonight possible. From our incredibly talented performers on stage to the dedicated team working tirelessly backstage. Every person's contribution has been essential to bringing tonight's Uttaradhikar to life. To the teachers, parents, organizers, volunteers, and audience, thank you for your support, patience, and enthusiasm. This celebration of culture and heritage wouldn't be complete without each of you. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মিলনায়তনে আমরা অনেক গুণী মানুষকে পেয়েছি, আপনাদেরকেও পেয়েছি, এবং আমি এই মঞ্চে আমাদের 2জন উত্তরাধিকারের গান আপনারা শুনেছেন। আমরা আমাদের কিছু গুণী মানুষের কথা শুনব। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব যার সান্নিধ্য আমরা পেয়েছি, এবং আমাদের সৌভাগ্য আমাদের নতুন প্রজন্ম তার সান্নিধ্যে তার গান শুনেছে, এবং আজকে তিনি অডিয়েন্সে বসে তাদের গান শুনেছেন।
সঙ্গীত সংস্কৃতি বিষয়ক একজন চিন্তাশীল লেখক, সাহিত্য বিশারদ, সঙ্গীত শিল্পী মুত্তালিব বিশ্বাস আমাদের মাঝে আছেন। জীবন্ত কিংবদন্তি মুত্তালিব বিশ্বাসকে আমি মঞ্চে ডেকে নেব মঞ্চে উত্তর আমেরিকার সাংবাদিকতার ভ্যানগার্ড, প্রবীণ সাংবাদিক, বিপার সকল সময়ের শুভানুধ্যায়ী সৈয়দ মোহাম্মদুল্লাহকে, এবং মঞ্চে ডেকে নেব বীর মুক্তিযোদ্ধা, আঁকিয়ে, গীতিকার, সুরকার, কবি, লেখক, কণ্ঠশিল্পী এবং বিপার সব সময়ের শুভানুধ্যায়ী তাজুল ইমামকে, এবং মঞ্চে ডেকে নেব সাংবাদিক, কলামিস্ট, কবি ও নাট্যকারের দশকেরও বেশি সময় ধরে যিনি সাংবাদিকতা করেছেন কাজী রফিক, যিনি সর্বশেষ সবচেয়ে প্রাচীনতম কাগজে দৈনিক সংবাদে বার্তা সম্পাদক ছিলেন। তাকে, কাজী রফিককে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের গুণীজনদের আমরা আপনাদের সাথে আমাদের এই উত্তরাধিকারদের সম্পর্কে কিছু কথা শুনবো আপনাদের কণ্ঠে। প্রথমে কথা বলবেন তাজু ভাই। আমি দেখেছি আপনি সারাক্ষণ বসেছিলেন, আমি আপনার কাছে কিছু শুনতে চাইবো। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমেই অভিনন্দন জানাবো ফাহমিন এবং কামেলা, দুজন তরুণ সঙ্গীত শিল্পী যাদের গানের উষ্ণতা আজকের এই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাকে উষ্ণ রেখেছে। বিশ্বাস করেন, এত ভালো গান না হলে আমি পালিয়ে যেতাম এখান থেকে। এবং আমার মতো বোধহয় আরো অনেকেই, মুত্তালিব ভাই তো কোট গায়ে দিয়ে এসেছেন, কে জানতো। এই জন্যই গুরু মানতে হয়, যে গুরুজনদের কথা শুনতে হয়। আর আজকে যারা গানের গুরু ছিলেন, সামনে বসে শুনেছেন, তাদেরকে অভিনন্দন। যারা গান তুলে দিচ্ছেন, গানের সুর তুলে দিচ্ছেন, শিল্পী তৈরি করছেন নিষ্ঠার সঙ্গে এবং দীর্ঘ সময় ধরে। আজকে যন্ত্র শিল্পী যারা ছিলেন এখানে, তাদেরকেও অভিনন্দন, সুন্দর বাজিয়েছেন। এরা অবশ্য পাকা মানুষ, আর এদের হাতে পড়ে পুরো অনুষ্ঠানটা চমৎকার হয়ে উঠেছে। আমি একটা ছোট্ট মেটাফোর আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মেঘ সৃষ্টি হয় সমুদ্রে, সমুদ্র থেকে মেঘ আকাশে উঠে যায় এবং তারপরে ভেসে যায়। কোথায় গিয়ে বৃষ্টি হয় সেটা কিন্তু সমুদ্র জানে না, অথবা মেঘ হয়তো নিজেও জানে না কোথায় কোন মাটিকে উর্বর করবে। আমার বাংলা গানের সমুদ্র থেকে যে সুরের মেঘগুলো উঠে এসছে, আজকে এই দুটো গানের পাখি আমাদেরকে সেই চাতকের মতো সেই বৃষ্টির প্রার্থনা আমাদের অন্তরে নামিয়ে আনলো। তোমরা অনেক দূর যাবে, অনেক বড় হবে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সুধীমণ্ডলী, আমি এত মুগ্ধ হয়ে গান শুনছিলাম যে আমাকে যে কথা বলতে হবে সে কথাই আমার মনে পড়ছে না। তবু বলি, আমি রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দিয়ে বলি, হেথা যে গান গাইতে আসা, আমার হয়নি সে গান গাওয়া, আমার কেবল কণ্ঠ সাদা, আমার কেবল গাইতে চাওয়া। ছোটবেলা থেকে গান বাজনাকে ভালোবাসতাম, ভাবতাম যেটুকু শিখেছি অনেক হয়েছে। কিন্তু দিনের যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি যে আমি যে গান গাইতে এসেছিলাম সে গান গাওয়া হয়নি। আজকে এই কামিলায় দুজনের এই যে উত্তরাধিকার যারা পাবেন সনদ, তাদের দুজনের গান শুনে আমি ওইটাই ভাবছিলাম যে এমন করে যদি আমি গাইতে পারতাম। তো ভাবছি এমন করে গাইতে হলে এই বয়সে তার হবে না। আবার যদি পুনর্জন্ম থাকে, আবার যদি আমি জন্মাই, তাহলে ওদের সারিতে বসে আমি সেলিম আশরাফ, তারপরে নীলুফার জাহান, অ্যানি ফেরদৌস, এদের ওখানে ভর্তি হয়ে আবার আমি গান শিখব।
তা আমি এমনি রাত হয়েছে, আরও দু একজন কথা শুনবেন আপনারা। আর আপনারা এতক্ষণ যদি সবাই যে ধৈর্য ধরে বসে শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি আসলে গানের মধ্যে ডুবেছিলাম। আমি এত সুন্দর গাইতে পারবো না এই জীবনে, তো ওদের দুজনকে আমি আবার আশীর্বাদ করি, ধন্যবাদ জানাই। আর আমি এবার মাইক দিচ্ছি মাহমুদুল্লাহ সাহেবের কাছে। আমি অভিভূত। সব প্রথমে আরেকটা কথা বলি, শ্রদ্ধেয় মুত্তালিব ভাই যেখানে আছেন আমি জানতামই না, ওনার নাম অ্যানাউন্স করা হলো, উনি আছেন জানলে আমি আগে ওনার সাথে দেখা করতাম। আমাদের সৌভাগ্য এইরকম একজন গুণীজন এখানে আছেন। তাজুল ইমামও অসাধারণ একজন গুণী মানুষ। আমরা এদেরকে এই ধরনের গুণী মানুষরে বসে বসে এখানে গান শুনলেন, তাদের অসাধারণ মূল্যবান বক্তব্য দিলেন। এই দুই উত্তরাধিকার যে শিল্পী কামিলা এবং পামিন, তাদের গান শুনে আমি মুগ্ধ। এবং আমি যে গুরুরা তাদেরকে শিখিয়েছেন, সেলিমা ভাবি এবং নীলুফার ভাবি, তারা কেন স্টেজে নেই এটা আমার কাছে আমি বুঝতে পারছি না। স্টেজে তারা থাকা উচিত, হয়তো এরপরে আসবেন, কিন্তু এখনই থাকা উচিত। আমি তাদেরকে আহ্বান করবো, অনুগ্রহ করে আপনারা আসুন। দেখুন, পৃথিবীতে এখন 1 কোটির বেশি বাংলাদেশি ছড়িয়ে আছে এবং এরা পৃথিবীতে একটা বহির্বিশ্বে আন্তর্জাতিক বাঙালি সমাজ, বাঙালি জনপদ গড়ে তুলছে। এই বিপার মতো প্রতিষ্ঠানগুলো, বিপা উত্তর আমেরিকায় বিশেষ করে উত্তর আমেরিকায় পাওনিয়ারের ক্ষেত্রে বাংলা গান, বাংলা ভাষা, নৃত্য, আমাদের সঙ্গীত, আমাদের সংস্কৃতি এদেরকে শেখাচ্ছে। আমেরিকাকে জেনারেলি বলা হয় এটা মেল্টিং পট, এটা ঠিক না, এটা হচ্ছে রেইনবো। এই বাংলা দেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের মতো প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠান স্পেশালি এই রেইনবোতে, এই রেইনবোর বাংলা কি রংধনুতে আমাদের বাঙালিদের বাংলাদেশের যে বিশেষ রং, বিশেষ বৈশিষ্ট্য, সেইটি সংযোজন করছে। আপনারা আমাদের কাছে নমস্য ব্যক্তি এবং এই দুই তরুণ ছাত্রীর গান শুনে আমি মন্ত্রমুগ্ধ, অভিভূত। তাদের জন্য আশীর্বাদ, ধন্যবাদ, অভিনন্দন এবং বিপাকে অভিনন্দন। বিপার মতো সমস্ত প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। ধন্যবাদ। আমি এখানে একদম নবাগত, অর্থাৎ 3 মাস হলো বাংলাদেশ থেকে এসছি। কিছুদিন আগেই এই যে মোতালিব বিশ্বাস সঙ্গীত নিয়ে আমরা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটি সঙ্গীত পত্রিকা আছে গাম, সেখান থেকে ওনার অনুষ্ঠান করে আজকে দেখা হচ্ছে আবার নিউ ইয়র্কের মাটিতে। সুতরাং ওনার সামনে বা আজকে যারা এখানে সঙ্গীত বিশেষজ্ঞ আছে তাদের সামনে সঙ্গীত নিয়ে কথা বলার ধৃষ্টতা আমি দেখাতে পারি না। তবে এই দুটি ক্ষুদে শিল্পী অসাধারণ মুগ্ধ করেছে আমাকে এই কারণে যে এইটা প্রবাসের মাটি, আমেরিকার মাটিতে বেড়ে ওঠা এই দুটি ক্ষুদে শিল্পী যেভাবে লালন থেকে শুরু করে, উচ্চাঙ্গ থেকে শুরু করে বিশ্ব সঙ্গীতের সাথে একটি সুর ধারায় মুগ্ধ করা গান গেয়ে গেছে, আমি ভাবতেই পারিনি এই ধরনের একটি অভিজ্ঞতার সম্মুখীন হব বিপার কাছ থেকে। এই বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতিকে যেভাবে ধারণ করছে, আমি এটাই বিস্মিত যেখানে অনেক পরিবারে অনেক শিশুরা বাংলাই বলতে পারে না। আজকে এখানে ক্লাসিক্যাল থেকে আরম্ভ করে তারা বাংলাদেশের যে সাংস্কৃতিক সঙ্গীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে নিয়ে আজকে এখানে মঞ্চে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি তাদের সঙ্গীত গুরু সেলিমা আশরাফ সম্পর্কে শুধু 2টি কথা বলবো। ও যখন 5ম শ্রেণীতে পড়ে চট্টগ্রামে, আমি প্রথম ওর ছোট বয়সের গান শুনেছি। ওর ভাইয়ের বন্ধু ছিলাম, আমি স্কুল ফ্রেন্ড ছিলাম। এরপরে ওর সাথে আমার দেখা হলো, ওর বাবা যখন ফরিদপুর শহরে বদলি হয়ে গেল, সেখানে সে কৈশোর উত্তীর্ণ শিল্পী। আমি ফরিদপুর শহরে গিয়ে দেখলাম পুরা শহর ওকে চেনে সঙ্গীতের জন্য। আর ওর পরে
আমার দেখা হলো আজকের এই বিপায় নিউ ইয়র্কে। বিপা আমাদের ছায়ানট বা বুলবুল ললিত কলা একাডেমি বাংলাদেশে যে ধরনের চর্চাটি করে আসছিল, আজকে বিপা তারই দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদেশের মাটিতে। সংস্কৃতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, আজকে সেখানে প্রকৃত সংস্কৃতি অনেকটা মুখ থুবড়ে পড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে মঙ্গল শোভাযাত্রার মতো আমাদের যে সাংস্কৃতিক একটা ঐতিহ্য, সেটার নামটি পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের যে মূল শেকড়ের সংস্কৃতি, সেটাকে ধারণ করে যে নিউ ইয়র্কে এই বাঙালিরা আর বাংলাদেশের এই মাটির সন্তানরা প্রকৃত অর্থেই তারা দেশকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, তারই দৃষ্টান্ত আজকে এই বিপার মাধ্যমে পাচ্ছি। তাই আমি বিপাকে আমার গর্বের সাথে, আমি আমার জাতীয় বাঙালি জাতীয় চেতনার কারণে আমি বিপার প্রতি আমার একটা শুভেচ্ছা, এবং এই শিশুদের আগামী দিনে সঙ্গীত নক্ষত্র হয়ে উঠবে, আমাদের বাংলাদেশও সবার কাছে পরিচিত হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য এবং আপনাদের যে দোয়া এবং আশীর্বাদ। আমরা মুত্তালিব ভাইয়ের ৯০তম জন্মদিন গেল, আমরা সবাই মিলে বলি শুভ জন্মদিন মুত্তালিব ভাই, এবং উনি শতায়ু হন, সুস্থ শতায়ু হন, এই আমাদের প্রার্থনা। At this time, we'd like to take a moment to recognize and honor the guiding forces behind our artists here, the teachers who have passed down their knowledge, discipline, and passion. Please welcome to the stage Selima Ashraf, Nilufar Jahan, and Annie Ferdows. সবাইকে ধন্যবাদ এই জন্য যে আমি একটু ভয় পাচ্ছিলাম যে ছোট বাচ্চা শুনে অনেকে আসতে চায় না গান শুনতে, যে ছাত্রী, ও আচ্ছা ওরা আর কেমন গাবে। তো আপনারা যে ভরসা করে এসছেন গান শোনার জন্য, এটাই আমার জন্য একটা বড় পাওয়া। কারণ আমি তো থাকবই, আমাদের বিপার সবাই থাকবে, কিন্তু বাইরের অনেকে ওই যে বললাম যে থাকতে চায় না। আর এই দুটি বাচ্চা আসলে অনেক পরিশ্রম করেছে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওদের এই পরিশ্রমটা আপনাদের চোখের সামনে যেন ওরা বসে করতে পারে, দেখাতে পারে কেন ওরা এত পরিশ্রম করেছে, আর আপনারা আসলে ওরাও উৎসাহিত হয় সেই কারণে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা অনুষ্ঠান দেখেছেন, আপনারা নিজেরাই বুঝবেন ওরা কতটুকু শিখেছে, কী শিখছে, ভবিষ্যতে কী হবে যদি গানের চর্চা রাখে। এবং আরেকবার আমি আপনাদের সবাইকে এবং যারা কলাকুশলী এবং ছিলেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। We'll do that. আমরা কিছুই ভুলিনি, বিভা বলে না কিছু, সবই আমার স্কেডিউল করা আছে, মানে তালিকায় আছে। যিনি উপস্থাপন করবেন উনি যথাসময় করবেন। আমি মাইক্রোফোন নীলুফার জাহানকে দিচ্ছি। প্রতিবারই সেলিনা আপা এরকম বড় একটা অনুষ্ঠান করার আগে খুব বেশি নার্ভাস থাকেন। আমার মনে হয় অনেক দিন রাত ঘুমই হয়নি। আজকে সকালে, কালকে রাতে বলেছি নিশ্চিন্তে থাকেন, একটু ঘুমান, বিশ্রাম করেন। অনেক কিছু বলি, আমি জানি কিছু ঘুমান নাই উনি, অনেক টেনশন হয় আসলে। তবে আমি বলবো হ্যাঁ, 100 ভাগে ওরা দিয়েছে, সত্যি খুবই ভালো তোমরা করেছো। আমার নাম বলবেন না? আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এরকম একটি মঞ্চ তৈরির একজন আমি, যেই মঞ্চে এরকম শিল্পীদেরকে তৈরি করেন সেলিমা আশরাফ। আমি তার পাশে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ পাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। আমি এই সঙ্গীতের আমার কোনো অবদান ছিল না, কিন্তু
একটি কথা, আমি যখন ওদের গান শুনছিলাম আমার দেশের কথা ভাবছিলাম। আমার দেশ উল্টো পথে চলছে, যেখানে মৌলবাদী হিজবুল তাহরির সারা দেশটাকে জুড়ে বসে আছে। যেই রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা আজকে উল্টো পথে চলছে। মুক্তিযুদ্ধের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে। সেই রকম সময়ে এই বিদেশের মাটিতে বসে আমরা আঁকড়ে ধরে আছি বাংলাদেশকে। আমাদের ছেলেমেয়েরা শুধু গান নাচ তাই শেখে না, তারা বাংলাদেশের ইতিহাসও শেখে। তারা জানে কিভাবে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশটাকে পেয়েছিলাম। তারা জানে বাংলাদেশের জাতির জনক কে। আমরা সেই জন্য গর্ববোধ করি যে এরকম একটি সংগঠন আমরা শুধু প্রতিষ্ঠিত করিনি, এটাকে চালিয়ে নিয়ে এসেছি। এবং আমি আরও গর্বের সাথে আপনাদের জানাতে চাই, আমাদের নতুন উত্তরাধিকার যারা বিপা বোর্ডে এখন আসন নিয়েছেন, তারা নতুন প্রেসিডেন্ট বিপার নাদিয়া ইসলাম দৃষ্টি, তারা নতুন প্রজন্মের, এবং ভাইস প্রেসিডেন্ট ত্রিনা নওয়াজ আর জেনারেল সেক্রেটারি তাসিন ফেরদৌস, এরা সব নতুন প্রজন্মের। আমরা তাদেরকে তৈরি করে দিয়ে রেখে যাচ্ছি। তারা ভবিষ্যতে আমাদের বিপাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিবারই বিপার প্রত্যেকটি অনুষ্ঠানে তারা সবচেয়ে কম কথা বলেন, কিন্তু সবচেয়ে বেশি কাজগুলো করেন। পেছনে বসে যাদের মাথা থেকে বের হয় সব পরিকল্পনা, তারা হলেন এই তিনজন। এবং এই তিনজন, আমি বলি রথী, মহারথী কিংবা শিক্ষক, গুরু, সব কিছুই তাঁরা। আমরা এই মঞ্চ থেকে আমার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে, বেঁচে থাকুন তারা, সুস্থ থাকুন তারা, যেন বিপাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে। কারণ তারা থাকলে সুন্দরের পথে আমাদের সন্তানরা যাবে, সত্যের পথে আমাদের সন্তানরা যাবে, সঠিক বাংলাদেশের ইতিহাস জানবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি মঞ্চে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এবার আমাদের সবার চাওয়া, না আপনারা থাকবেন, কারণ এবার আমরা যাদেরকে ডাকবো তারা যেই ঘরটা থেকে আলো বের হয়, যে ঘরটা আমাদের এই সন্তানদেরকে নিরাপদ রাখে, এবং যারা বাবা মারা, যারা আপনারা নিয়ে আসেন এই বিপাতে, আজকে এই দুই উত্তরাধিকারের বাবা মা, তাদেরকে আমরা মঞ্চে নিয়ে আসবো। প্রথমেই ডাকছি ফাহমিন রহমান টুইঙ্কেলের মা ফাতেমা খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফাহমিনের বাবা আজকে তার এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেননি, তিনি বাংলাদেশে আছেন, কিন্তু তিনি ভিডিও বার্তার মাধ্যমে তার মেয়ের জন্য শুভাশিস, শুভকামনা এবং ভালোবাসা জানিয়েছেন। আমরা সেটা শুনবো। এবং মঞ্চে আসার জন্য আমি প্রথমেই ফাতেমা খান, আপনি মঞ্চে আসুন। প্রথমে আমরা ভিডিও বার্তাটা দেখব। সোহেল, আমি তোমার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি ফাহমিনের বাবা। বিপা আয়োজিত আজকের উত্তরাধিকার সঙ্গীত অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু কর্মস্থলে ব্যস্ত থাকায় আজকের শুভক্ষণে আমার উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এই ভিডিও বার্তার মাধ্যমে আমাকে অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেয় আমি বিপাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকে বেশ ভালো লাগছে ফাহমিনের পারফরমেন্স দেখে। ও এ পর্যায়ে আসতে পেরেছে, এজন্য আমি গর্বিত। আমি জানি ফাহমিনের এ পর্যায়ে আসা সম্ভব হয়েছে শুধুমাত্র বিপার কর্ণধার সেলিমা আশরাফ আপার অপরিসীম প্রচেষ্টার ফলে। তিনি অনুপ্রেরণা এবং সুযোগ দেওয়ার পাশাপাশি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাকে তৈরি করেছেন। সেলিমা আপার অনুপ্রেরণায় ফাহমিন প্রবাস জীবনে থেকেও হৃদয়ে বাংলাকে ধারণ করেছে এবং বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছে। সেজন্য সেলিমা আপার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা।
পাশাপাশি উত্তরাধিকার আয়োজন সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে অনুষ্ঠানে আগত সকলকে ফাহমিনকে আশীর্বাদ করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে খুবই চমৎকার বলেছেন, তাকে কাছে পেলে ফাহমিনের হয়তো আরও বেশি বেশি ভালো লাগতো, পরিপূর্ণ হতো। যিনি ছুটে ছুটে বিপাতে আসেন তিনি বিপার একজন ছাত্রীও, তার কাছে একটু জানতে চাইবো ফাহমিনের কথা বলবেন, বিপার কথা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসবার জন্য। আমি আপাকে একটু পা ছুঁয়ে সালাম করতে চাই। ফাহমিন, তুমিও আসো। বিপা একটা ইনস্টিটিউট। আমি মনে করি সেলিমা আশরাফ আপা উনি নিজেও একটা ইনস্টিটিউট। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারদের ধ্রুবতারা উনি আমাদের পোস্টার। উনি ছোট ছোট ছাত্রছাত্রী নিয়ে শুধু যে কাজ করেন তা না, আমাদের মতো বুড়ো বুড়ো বড় বড় ছাত্রছাত্রীদেরকেও উনি উৎসাহ দিয়ে থাকেন। আমরা সবাই ওনার ছায়ায় থাকি। অনুষ্ঠানের শুরুতে বলা হয়েছিল যে আমি আমার 2 বাচ্চাকে এখানে একা দেখাশোনা করে প্লাস বিপাই ইনভলভ করেছি, বাট বাংলাদেশ থেকে ওর বাবাও সাপোর্ট দিয়ে থাকে। ওর বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, ফাহমিনকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করেছে। আর আপাকে আমি কি বলবো, আপার বাসা এই গত 2-3 মাস ছিল অনেকটা গুরুগৃহের মতন। আপাকে আমরা প্রচন্ড যন্ত্রণা করেছি। আপা কি কষ্ট করেছেন বাচ্চা 2টার জন্য, চিন্তা করা যায় না। এই সুর হয় তো সেই সুর হয় না, একদিন সুর ঠিক হয়ে গেল তো পরের দিন আবার নেমে গেল। আপা কি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন গুরু শিষ্য ব্যাপারটা ধরে রাখার জন্য। উত্তরাধিকার হচ্ছে উত্তরাধিকার, আপা উত্তরাধিকার তৈরি করে যাচ্ছেন। ওদের 2জনের জন্য দোয়া রইল, ওরা যাতে এই উত্তরাধিকারের ভার বহন করতে পারে এবং পরম্পরায় পরবর্তী প্রজন্মকে আবার দিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, দোয়া রাখবেন সবার জন্য। We'd now like to invite to the stage the proud parents of Camilla Sophie Alam, her mother Tamina Ahmed Jasmine, and her father Mahbul Alam Shwapon to say a few words about their daughter's triumph tonight. Camilla's grandparents have also played a significant role in raising and supporting Camilla, and their love, guidance, and encouragement have been a cornerstone of her growth. While Camilla's grandmother is here with us tonight, unfortunately her grandfather is unwell, but his presence is nevertheless deeply felt. Let us keep them in our thoughts and offer warm wishes and prayers for her grandfather's quick recovery as we now hear from Camilla's parents. Thank you. I'm actually going to speak in English because আমার বাংলা আপাদের মতোও ভালো না, আমার মেয়ের মতোও ভালো না। So আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। বাট স্বপন আপনার কথা বলবে না বিকজ ও আপনার মহিলাদের মধ্যে মহিলাদেরকে সে প্রিভিলেজটা দিতে চায়। But no, honestly, I think in my life, I made 2 of the best decisions. The first one is moving to New York. The second one is not leaving New York. This is truly my home. And why? Because being in New York has allowed both of us to raise our daughter in New York, and not just by ourselves, but under the guidance of the 3 iron ladies that we see in front of us. And BIPA has given us the platform of not just learning the love of our language, of arts, of singing, dancing, but also it's a family. Today you saw a few of her friends sing with Camilla, and these are not the only friends, it's the entire community. And we're blessed, especially as an only child, as parents we worry that when we leave this world, what will our child be left with? But when I see this community and I see every one of you and every one of our children, that every day I pray that God willing, that these kids grow up together and they're strong and they're united and they shine together, because only together
we will leave them behind in a better world than we came into. And so Camilla, do you want to? And we're lucky to have Camilla doesn't have one mother, she has 4 mothers, and I think she's very blessed for that. স্বপন ভাই দুটো কথা বলবেন। আমি যেহেতু পপুলার আসলে বুঝতেই পারছিলাম না এটা কি ভালো দিক না খারাপ দিক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাই যারা এখানে এসছেন তারা এই বিপার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের বাচ্চারা এখানে আছে, আমাদের মেয়েদের মতো তারাও এখানে সুন্দর করে পরিবেশে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। সেলিমা আপা, অ্যানি আপা এবং নীলু আপা আমাদের মধ্যে যে কিভাবে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে এটা ভাষায় বলা যাবে না। আমার মনে আছে ক্যামেলা যখন 5 বছর, তখন আমি ক্যামেলাকে ওনাদের স্কুলে নিয়ে আসি। আর এর মাঝখানে আমি আমার অনেক পরিবার পেয়েছি এই বিপার মধ্যে। সবাই আমাকে খুব আদর করে, সবাই আমাকে খুবই ভালোবাসে এবং আমিও তাদের খুব রেসপেক্ট করি। Thank you so much for all of your support. You know, it's a blessing to have all of you, and especially Bipa, Selima Appa, Annie Appa, and Nilu Appa. We are blessed to have you. স্বপন ভাই আগামীবার ইলেকশনে দাঁড়াবে, নো ডাউট অ্যাবাউট ইট, এবং বিপুল ভোটে বিজয়ী হবে। শায়ান, একটা ঘোষণা দেই, ভালো ঘোষণা। শায়ানের কাছে অনেক ঘোষণা আছে, কিন্তু আমি যেই ঘোষণাটা দেব খুবই মুখরোচক ঘোষণা। সেটা হচ্ছে আমাদের অনেকগুলো, আপনারা দেখেছেন আজকে সবাই যখন ইন্টারমিশনে গেছেন তখন সবার হাতে একটা চমৎকার ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে খুবই মজাদার খাওয়া ছিল। আমাদের অনেকগুলো ব্যাগ আছে সাথে, আপনারা আজকে যাওয়ার সময় অবশ্যই দুটো সংগ্রহ করে নিয়ে যাবেন। একটা তালি হোক। Before we end tonight's program, I'd like to share some important updates from BIPA regarding our upcoming events and class schedules. First, due to expected rain, the Banglar Mela tomorrow, June 29th, has been canceled. However, Jamaica in-person school will remain open tomorrow as scheduled. Kono chuti nai. Next, please note that on July 6th, Jamaica school will be closed in observance of the 4th of July holiday weekend. For the entire month of July, there will be no in-person classes at the Woodside location. Students from Woodside will either join online classes or attend in person at Jamaica if they'd like. Then in August, BIPA will be on a well-deserved summer vacation. Our first class after the break will be held after Labor Day, and we'll be sending the exact date to families in email. And finally, we are excited to announce that the BIPA picnic will be held in September. The specific date will be shared soon. Thank you all for your continued attention and for being a part of the BIPA community. We wish everyone a safe and relaxing summer break and a good night. Thank you.